বেশ কিছুদিন আগে পালং শাক দিয়ে সয়াবিন দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। সেই রেসিপি দেখার পরে ইনবক্সে সুবর্ণা আপু লিখেছিলেন, আপু এরকম সয়াবিনের একটা রেসিপি দেখাও যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এরকমই একটা সয়াবিনের রেসিপি। দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের রেসিপির জন্য মাত্র 20 টাকা দিয়ে এই এতগুলো সয়াবিন কিনে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একেবারে ফুটন্ত গরম পানি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নেড়ে চেড়ে রেখে দিব, আর এটা ভিজতে থাক। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, একটা জয়ফুলের অর্ধেকটা, সে সাথে দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দেবো ছোট একটা স্টার অ্যানিস, সাথে ছিল ছোট্ট একটা কালো বড় এলাচ, আর দিয়ে দেবো 5-6টা সবুজ এলাচ, তার সাথে দিয়ে দিলাম 5-6টা শুকনো মরিচ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ধনে, 1 চা চামচ পরিমাণ জিরা। তারপর এটা শুধুমাত্র 30 সেকেন্ড মতো ভেজে নিব। খুব বেশি পোড়া পোড়া করে ভেজে নেবেন না, এতে করে কিন্তু তিতা হয়ে যাবে। তো এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 2টা দেশি রসুনের কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। তারপর এটা মোটামুটি 2-3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি, লাল লাল করে না, নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে ঠান্ডা হতে রেখে দেব। আর এবার এই যে সয়াবিনগুলো আছে, এটা 2-3 বার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে এবার পানিটা চিপে তারপরে আমি তুলে একটা পাত্রে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো সয়াবিনের পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই যে পেঁয়াজ ভেজে রাখা যে প্যানটা ছিল, সেটাই 1 চা চামচ পরিমাণ তেল ছিল, সেটার মধ্যে সয়াবিনগুলো দিয়ে 5-6 মিনিট সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা ওই পাত্রে তুলে রেখে দিব। এখন ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেটা একটা ব্লেন্ডার জারে দিয়ে তারপর একটুখানি পানি দিয়ে খুব সুন্দর করে মিহি একটা পেস্ট করে নিব। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। কেউ চাইলে এই মশলাটা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। এবার ওই যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা যে সয়াবিনটা ছিল, সেটার উপরে মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। এবার খুব ভালোভাবে এটা মেখে নিব। তো মাখানো হয়ে গেছে। এখন একটা প্যানে দিয়ে দেব আধা কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গোটা জিরা, আর দিয়ে দেব 2টা গোটা বড় রসুন। তার সাথে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে 30 সেকেন্ড মতো এটা একটুখানি ভেজে নিব। তারপরে ওই গরম তেলটা দিয়ে দেব হচ্ছে এই যে মেখে রাখা সয়াবিনের মধ্যে, দিয়ে তারপরে নেড়েচেড়ে খুব ভালোভাবে আরও একটু মেখে নেব। এখন একটা মাটির পাতিলের মধ্যে এটা দিয়ে দেব। আর আজকের রান্নাটা আমি মাটির হাঁড়িতে করছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো বাজার থেকে যখন মাটির পাতিল কিনবেন, তখন কিন্তু অবশ্যই দোকান থেকে জিজ্ঞেস করে নেবেন যে এই পাতিলে গ্যাসের চুলায় রান্না করা যাবে কিনা। যদি ওনারা বলেন যে এটাই রান্না করা যাবে, তাহলেই কিন্তু রান্না করতে পারবেন, না হলে কিন্তু চুলায় যখন দিবেন তখন কিন্তু ফেটে যাবে, আর তখন তেল মশলা পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তাই কিন্তু অবশ্যই খুব ভালোভাবে দোকানদারকে শুনে নেবেন। এখন আমি আটা মেখে রেখেছিলাম, এবার এই যে ঢাকনার উপর দিয়ে একটা চামচ দিয়ে এই পাতিলের মুখটা খুব ভালোভাবে সিল করে দিব। দিয়ে তারপরে হচ্ছে চুলায় এটা দিয়ে প্রথমে চুলা রাসটা হাই রেখে 5 মিনিট রান্না করে নেব। তারপরে চুলা রাসটা একেবারে লো করে দিয়ে 15 মিনিট মতো খুব ভালোভাবে এটা আমি রান্না করে নেব। সয়াবিন রান্না করতে অনেক বেশি সময় লাগে না, 20 মিনিট সময়ই যথেষ্ট। তারপরেও যদি আপনার মনে হয় যে আরও একটু সময় নিয়ে আপনি রান্না করবেন, সেটা আরও 5-6 মিনিট বাড়িয়ে করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঢাকনাটা খুলে নিয়ে নিলাম। আর এভাবে যদি আপনি চামচ দিয়ে মুখটা সিল করেন, তাহলে ওই চামচটা জাস্ট ঘুরিয়েই আপনি কিন্তু খুব সহজে এটা খুলে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমার এই যে সয়াবিন, এটা যখন আমি আপনাদের সাথে ঢেলে পরিবেশন করছি, এটা কিন্তু গরু, খাসি, মুরগির স্বাদকেও হার মানাবে, এতটাই মজার হয়। এভাবে যদি আপনি একবার হান্ডি সয়াবিন তৈরি করে খান, তাহলে আর কখনোই অন্যভাবে সয়াবিন রান্নাই করতে চাইবেন না। রান্না শেষ করে আমি তো সাথে সাথে গরম সাদা ভাত নিয়ে বসে গেছি। আর দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। যখন সয়াবিন দিয়ে মেখে রসুনটা দিয়ে আমি মুখে দিচ্ছিলাম, উফ,
এ স্বাদের তো তুলনাই হয় না, এতটাই মজার। আমার দর্শক যারা আছেন তাদেরকে তো আমি রিকোয়েস্ট করব, প্লিজ একবার এভাবে সয়াবিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।